বা অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের সংরক্ষণ নিয়ে বিধানসভায় জোড়া সংশোধনী বিল পাশ হলো। সোমবার বিধানসভায় বিল পেশ করেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। বিল দুটির নাম দ্য ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস রিজার্ভেশন অফ ভ্যাকেন্সিজ ইন সার্ভিসেস অ্যান্ড পোস্ট অ্যামেন্ডমেন্ট বিল 2026 এবং দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস বিল 2026। বিল অ্যামেন্ডমেন্ট 2026-10 এবং 11 দুটো বিল ছিল। এই বিলের মহামান্য কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায়ের সঙ্গে সাযুজ্যপূর্ণ বিষয়গুলোকে আজকে সদনে আনা হয়েছে। মূল বিষয় যেটা ছিল, একটা হচ্ছে যে 1993 সালে 66টি জাতিগোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে। পরবর্তীতে বামফ্রন্ট চলে যাওয়ার আগে তারাই একটা বিল এনেছিল এবং সেই বিলকে অনুসরণ করেই তৃণমূল কংগ্রেসের সরকার তারা 113টা জাতিগোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত করেছে। মহামান্য কলকাতা হাইকোর্ট সেটাকে আমাদের যে নিয়ম তালিকাভুক্ত করা, সমীক্ষা করা, অনুসন্ধান করা, এগুলো সঠিকভাবে করা হয়নি। সেই কারণে হাইকোর্ট সেগুলোকে বাতিল করতে বলেছিল, বাতিল করার নির্দেশ দিয়েছিল। আমাদের সরকার এসে সেটার সঙ্গে সাযুজ্যপূর্ণ আইন প্রণয়ন করলো, অর্থাৎ সেটা হাইকোর্ট যেটা বলেছিল সেটাকেই আমরা মান্যতা দিলাম। নতুন বিলে কি প্রস্তাব? ওবিসি সংরক্ষণের জন্য মোট ক্যাটাগরি এর আওতায় 65টি জনগোষ্ঠী। তৃণমূল জমানায় তৈরি আইনে ক্যাটাগরি বিতে 78টি জনগোষ্ঠী। ওবিসি তালিকা সম্বলিত তফসিলি বা শিডিউল 1 বাদ নতুন বিলে অনগ্রসর কমিশনে কোনো গোষ্ঠীর নাম অন্তর্ভুক্তি বা বাদ দেওয়ার বিষয়ে আপত্তি জানানোর সুযোগ। বিল পেশের সময় বিগত তৃণমূল সরকারের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ বিধানসভায় তোলেন মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। তাঁর দাবি, ভোট ব্যাংকের কথা মাথায় রেখেই আগে সংরক্ষণ বাড়ানো হয়েছিল। অতিরিক্ত 113টি জাতিকে তড়িঘড়ি করে এই তালিকাভুক্ত করেছিলেন শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে। সরকারের লক্ষ্যই ছিল নির্বাচনে জিততে হবে, সে কারণে যত খুশি সম্ভব বিশেষ সম্প্রদায়কে তোষণ করতে অবাধে তাদের জাতিগোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত শুধু নয়, এ ক্যাটাগরির মধ্যে রাখা হয়েছে। বিলের পক্ষে সওয়াল করেন দমদমের বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সিও। পরে সাংবাদিক বৈঠক করে বাম সরকারকে তুলোধনা করেন বিজেপি বিধায়ক। সরব হন পূর্বতন তৃণমূল সরকারের তোষণের রাজনীতির বিরুদ্ধেও। 10 ফেব্রুয়ারিতে বুদ্ধবাবু এই মুসলিম সম্প্রদায়ের জন্য সংরক্ষণ চাকরিতে ঘোষণা করার পরেই হঠাৎ করে দেখা গেল 2010-এর 8ই মার্চ থেকে 24শে সেপ্টেম্বর মাত্র 6 থেকে 6.5 মাসের মধ্যে সর্বমোট 42টা জাতিগোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত করে দিল এবং পরপর এক্সিকিউটিভ নোটিফিকেশনের মাধ্যমে এটা করা হলো। এবং তাহলে 2010-এর আগের এবং পরে মিলিয়ে সর্বমোট 108টি কমিউনিটি ওবিসি তালিকাভুক্ত করা হলো। এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা হলো এবং কলকাতা হাইকোর্টে মামলা পেন্ডিং থাকাকালীন বামফ্রন্ট সরকার চলে গিয়ে তৃণমূল সরকার এলো এবং তৃণমূল সরকার এই পরিস্থিতিকে সংখ্যালঘু তোষণের একটা বড় হাতিয়ার হিসাবে পেয়ে গেল। যদিও বিলের তীব্র বিরোধিতা করেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছে ওবিসির ওপরে, যেখানে রাজ্য সরকার সম্পূর্ণরূপে রাজনৈতিক স্বার্থ জন্য একটা নির্দিষ্ট কমিউনিটির মানুষকে দেখে দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই বিরোধিতা করেছি। সংসদীয় রীতিনীতি অনুযায়ী ভোটাভুটির একটা অপশন থাকে। আমি ওখানে ডিভিশন চেয়েছি, ভোটাভুটি চেয়েছি। আমরা এই বিলের বিরুদ্ধে ভোট দিয়েছি। এই বিলকে প্রত্যাহার করা, এই অ্যামেন্ডমেন্টকে প্রত্যাহারের কথা বলছি। বিধানসভায় বিলের বিরোধিতা করেন জয়নগরের তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসও। মাননীয় অধ্যক্ষ মহাশয়, এই বিলের শিডিউল পরিবর্তন করা হয়েছে। শিডিউল শুধুমাত্র একটা তালিকা নয়, আইনের কার্যকরী ভিত্তি। সরকার বলছে শিডিউল পুনর্বিন্যাস করা হচ্ছে। আমি জানতে চাই এই পরিবর্তনের সামাজিক প্রভাব কি, সামাজিক প্রভাব কতটা প্রতিফলিত হবে সমাজে। এই আদার ব্যাকওয়ার্ড ক্লাস
তারা কতটা উপকৃত হবে এটা একটা সন্দেহের বিষয়। কোন রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত, কোন রিপোর্টের ভিত্তিতে, কোন তত্ত্বের ভিত্তিতে? এই তত্ত্ব কি বিধানসভায় সামনে রাখা যায় না? মাননীয় অধ্যক্ষ মহাশয়ের কাছে এটা আমার একটা জিজ্ঞাসা। তাই বর্তমানে এই বিল ওবিসি সমাজের পর্যাপ্ত আইন নিশ্চয়তা দেয় না। আইনসভার নির্বাহী বিভাগের হাতে বেশি ক্ষমতা কেন্দ্রীভূত করে। এই কারণে আমি বিলের পূর্ণাঙ্গ সমর্থন করছি না। বিলটি সিলেক্ট কমিটি পাঠানোর জন্য আমি আবেদন রাখছি, এবং আমি আবেদন রাখব যে সমাজে এসসি সম্প্রদায় যে সুযোগ সুবিধা ভোগ করে, আদার ব্যাকওয়ার্ড ক্লাস হিসাবে ওবিসি সম্প্রদায় তার আগামী দিন সেই সুযোগ সুবিধাটা ভোগ করুক। শিক্ষার ক্ষেত্রে, চাকরি বাকরির ক্ষেত্রে তাদের সংরক্ষণ প্রতিষ্ঠিত হোক, এটি আমি আবেদন। তৃণমূল জমানায় 2012 সালের ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আইনে হিন্দুদের নানা গোষ্ঠীকে বঞ্চিত করে মুসলিমদের কেন বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে সেই প্রশ্ন আগেই তুলেছিল বিজেপি। এবার ওই তালিকার আইনি স্বীকৃতি বাতিলের পথে গেল তাদের সরকার। এদিকে বিলের ভোটাভুটি ঘিরে বিধানসভায় দেখা গেল চরম নাটকীয় পরিস্থিতি। কালীঘাট তৃণমূল ভোটাভুটিতে অংশ নিলেও ওয়াকআউট করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল বিধায়কেরা। বিলের পক্ষে ভোট পড়ে 186টি, বিপক্ষে 17টি। ভোটদান থেকে বিরত থাকেন 6 জন। ভোটাভুটির আগে ঋতব্রত শিবিরের অধিকাংশ বিধায়ক বেরিয়ে গেলেও অনেকে বেরোতে পারেননি। পরে স্পিকারের অনুমতি নিয়ে তাদের বেরোতে দেওয়া হয়। যথাসময়ে না বেরোনোর জন্য ওই বিধায়কদের ভৎসনা করেন স্পিকার। তবে বাইরন বিশ্বাস, মোশাররফ হোসেন, কাজল শেখ এবং তৌফিকুর রহমানের মতো 6 বিধায়ক কক্ষত্যাগ না করে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে নিজেদের আসনে ফিরে আসেন। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারী ও বরুণ ভান্ডারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী ও দেবযানী সরকারের রিপোর্ট, KTV বাংলা।